আপকি আদালতে অরুণ শৌরির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের কথার ওপরেই স্থির থাকতে পারেন না। অরুণজি, অনেকগুলো এক্সাম্পল আছে, কিন্তু আজকের জন্য একটা বড় উদাহরণ আমি দিচ্ছি। যখন আপনি টাইমস অফ ইন্ডিয়া ছেড়ে চলে গেছিলেন, তখন বলেছিলেন যে টাইমস অফ ইন্ডিয়া এটা কাগজ নয়, এটা সরকার, আর আমি সরকারের জন্য কোনো কাজ করতে চাই না। কিন্তু সুযোগ পেয়েই আপনি সরকারের জন্য কাজ করতে শুরু করে দেন। না, কিন্তু এটারও একটা কারণ থাকতে পারে যে এমন কাগজে যেটা ঠিক সরকারের মতো কাজ করা উচিত নয়, কিন্তু এমন সরকারে যাতে নাকি কাগজের ফ্রিডম আছে তাতে কাজ করা উচিত। অটলজি সরকার ঠিক তেমনই ছিল। যেমন যে সময় আপনি ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ছিলেন 1987-র পর, আপনি ক্যাম্পেইন চালিয়েছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির বিরুদ্ধে, কিন্তু যখন আপনি মন্ত্রী হন তখন আপনি ওই কোম্পানিকেই প্রশংসায় ভরিয়ে দেন। এতক্ষণ তো আপনি বলছিলেন যে আমি এত জেদি যে সবাইকে অসন্তুষ্ট করে ফেলি, কিন্তু এতে আমার বন্ধু গুরুমূর্তি অনেক ইম্পর্টেন্ট একটা আর্টিকেল লিখেছিল। এটা দেখিয়েছিল তাতে যে ওই রিলায়েন্সের অনেক কিছু যা ওরা করছিল তা ওদের লাইসেন্স কন্ডিশনের বাইরে গিয়ে করছিল। এটাই ওর মেইন ডকুমেন্টারি এভিডেন্স ছিল, ও পেপারে ছেপেছিল। এখন সবাই মানে যে, আর এটা আমি নিজের স্পিচে বলেছিলাম ধীরুভাই আম্বানির ডেথ অ্যানিভার্সারি উপলক্ষে, যখন প্রেসিডেন্ট সাহেব ছিলেন ডক্টর মনমোহন সিংয়ের স্পিচও আপনি সে সময় পড়ে দেখুন, উনিও ওখানে গিয়েছিলেন কংগ্রেসের দিক থেকে, যে দেখুন আজকের এই সিচুয়েশন হলো আমরা সবাই মানি যে লাইসেন্সিং সিস্টেম ঠিক ছিল না, যা লঙ্ঘন করা হয়েছিল। তো লাইসেন্সিং সিস্টেম আজ চেঞ্জ করে দেওয়া হয়েছে, কিন্তু লাইসেন্সিং সিস্টেম চেঞ্জ হওয়া উচিত এটা আমি আজ থেকে বলছি না, এটা আমি 1965-তে যখন আমি ডক্টরেট থিসিস করি তখন থেকেই আমি লাইসেন্সিং সিস্টেমের এগেনস্টে লিখতে শুরু করি আর বলতে থাকি যে এটার কারণে ইন্ডিয়া একটা জেনারেশন লুজ করবে, 25 বছর পিছিয়ে থাকবে, আর সেটা হয়েছেও। যখন গভর্নমেন্ট লাইসেন্সিং সিস্টেম বানায় যেটা একেবারেই খারাপ, ভালো নয়, তখন ধীরুভাই আম্বানির মতন মানুষ হিরো হয়ে যান। কারণ ওনারা যখন লাইসেন্স ব্রেক করেন তখনই সরকারের হুঁশ ফেরে যে যেটা আমরা করেছি সেটা একেবারেই ঠিক করিনি। আচ্ছা, এখন জাজ সাহেব এটা বলেছেন, এই সেন্টেন্সটাই মোটামুটি আমি সেই স্পিচে বলেছিলাম যে খুব বড় নোবেল প্রাইজ উইনার, যাকে আমি মনে করি যে খুবই বড় থিঙ্কার ছিলেন 20th সেঞ্চুরির, প্রফেসর হায়েক। ওনার এক্সাম্পল দিয়ে আমি এটা বলেছিলাম যে কিভাবে সোসাইটি তার লকে ডিসরিগার্ড করে আর তাতেই ল চেঞ্জ হয়ে থাকে। তো সেটা নিয়ে আপনি বলেছেন যে স্যার আপনি ভিউ চেঞ্জ করে নেন। এই কথাটা কি সত্যি যে আপনি সেই সময় যা বলেছিলেন সেটা জনতাকে একটা অন্য ছবি দেখিয়েছিল, হতে পারে, কিন্তু সেই জন্য আপনার জনতার কাছে কখনো ক্ষমা তো চাওয়া উচিত? না, ক্ষমা চাওয়া উচিত, কিন্তু কিন্তু যদি আপনাকে যা কিছু আমার আজ ঠিক লাগছে সেটা বলতে থাকি, জনতা নিজেই ভাববে, আমার কথায় তো আর চলবে না। আর আপনি লাইসেন্সিং সিস্টেমের কথা যদি বলেন, আমার ভিউ এতে আর জাজ সাহেবের ভিউ গত 40 বছর ধরে যবে থেকে আমি লেখা শুরু করেছি একটা কনসিস্টেন্ট ভিউ রেখেছি। আচ্ছা, এটা কি সত্যি যখন আইপিসিএল কে ডিসইনভেস্টমেন্ট করছিলেন, রিলায়েন্স তাতে ইনভলভ ছিল, তখন খুব প্রেশার ছিল আপনার উপর? হ্যাঁ, খুব প্রেশার ছিল, খুব প্রেশার ছিল। কারণ এই রিলায়েন্স, ভাই এই রিলায়েন্স, এখন দেখুন যে কোনো বিডার যখন ওখানে আসে ওই স্টার্টিং লাইনে, সেই বিষয়ে ইন্ডিয়াতে এত বেশি কিছু ফেব্রিকেট করে করে মিনিস্টারের কাছে পৌঁছানো হয়। আমি দেখেছি যে ছোট একজন রুইয়া, এক যেসব কোম্পানি কলকাতায়, যেটা 17 বছর ধরে সিক কোম্পানি ছিল, আর এই লোকটা বিড জিতে গেল, হাইকোর্টে কেসেস, সুপ্রিম কোর্টে কেসেস, এখনো 1.5 বছরে টার্ন অ্যারাউন্ড করে ফেলল। এইভাবেই যখন টাটাস এগিয়ে আসে, এয়ার ইন্ডিয়ার ডিসইনভেস্টমেন্ট নিয়ে টাটাস এগেনস্টে এত ক্যাম্পেন, পার্লামেন্টের বাইরে, সেইভাবেই রিলায়েন্সের এগেনস্টেও একটা খুব স্ট্রং নোটস এসেছিল। ওই ধরুন 23 পেজের নোট ছিল যে রিলায়েন্সকে ডিসকোয়ালিফাই করো। একজন খুব ইম্পর্টেন্ট মানুষ, এবং সে ছিল আমার বন্ধু। আমি তার উপর নিজের ওপিনিয়ন ফাইলে ডিকটেট করে রাখি। তো আমার যিনি সেক্রেটারি ছিলেন উনি বলেন, স্যার আপনার কথা ঠিক আছে, বাট ইউ শুড নট টেক দিস রেসপন্সিবিলিটি অন ইয়োর হেড। As the secretary of this ministry, it is my duty to advise you on this.
আপনি অবশ্যই প্রাইম মিনিস্টার থেকে ক্লিয়ারেন্স নিয়ে নিন, কারণ এটা একটা বিরাট ডিসিশন। দিস ইজ ইনভলভিং রিলায়েন্স, দিস ইজ কর্পোরেট ওয়ার গোয়িং অন, ইউ উইল বি ব্লেমড। আমি বলি না না, তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট ইন দ্য ল? উনি বলে নো নো, ইউ আর রাইট, বাট ইউ হ্যাভ টু, আই এম টেলিং ইউ মাস্ট গো। তো আফটার দ্যাট ক্যাবিনেট মিটিং আই অ্যাকচুয়ালি বলি অটলজিকে, আমি বলি যে স্যার কথাটা হলো যে আমার পুরনো ইনস্টিক্ট এই যে আমি আপনার অনুমতি নেব না, কিন্তু আমার সেক্রেটারি বলছে যেহেতু এটা রিলায়েন্সের ব্যাপার সেই জন্য আমি আপনাকে ইনফর্ম অবশ্যই করব, আর তা না হলে লোকে বলবে, অভিযোগ করবে যে টাকা নিয়েছে, রিলায়েন্সকে ফেভার করেছে। অটলজি বলেন হ্যাঁ সে তো বলবেই। তাহলে কি করবেন? আমি বলি স্যার ব্যাপার হলো আমি এই ডিসিশন নিয়েছি। উনি বলেন যা ঠিক সেটাই করুন, কিছু শোনার দরকার নেই। জাস্ট ইমাজিন এ প্রাইম মিনিস্টার সেড দ্যাট, দ্যাট গিভস সো মাচ কনফিডেন্স টু এ পার্সন ওয়ার্কিং উইথ হিম। ইয়েস, আমরা ঠিক কাজটাই করব, রিলায়েন্স হোক, টাটা হোক, যেই হোক।